থেকে নাজাতের আশায় বসেছি। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। নবী পাক বলেন এই জান্নাতের মধ্যে 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো শ্রেষ্ঠ জান্নাত। ওয়া ইযা সাআলতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে? আরে জোরে বলেন না, কার কাছে? নেতার কাছে, ডক্টর উসমানের কাছে, কি বলে ইউনূস সাহেবের কাছে, আমাদের উপদেষ্টা মণ্ডলীদের কাছে, দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে, কাহার কাছে চাই কিছু লাভ নাই। সবাই পিছনে লাফায় ফলায় দেখছি, জি সব দলের নেতাদের পিছনে লাফাইয়া দেখছি। কত স্লোগান দিলাম, কত পাম্পটি দিলাম, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কইছেন কি কন্যাগণ? আমি নাম কইছি বোতল, হয়তো বোতল নামে কেউ নাই, এই জন্য বোতল কইছি। দুটা নাম একটা বলে ফেললে অনেক সময় মিলিয়ে যায়। তারপরে মনে হয় যে মাদ্রাসার হুজুর শিখে দিচ্ছে তাই আমার নিয়ে ব্যঙ্গ করছে। এমন এক নাম কইলাম যে নামে কোনো মানুষ নাই। অনেক সময় টুল বলে দিলে মিলে যায়। আমাদের ওই জায়গায় একদম লবণ চুরিয়ে দিয়ে ধরা পড়ছে, পিটাই বাটাই ছেড়ে দিচ্ছে। এখন লজ্জাতে এলাকায় থাকতে না বেরিয়ে খুলনা চলে এসছে। তো জেলখানা ঘাট দিয়ে চলে, জেলখানা ঘাট পার হয়ে এই পারে সে রিক্সায় উঠছে। আর রিক্সাওয়ালা করে একারে আনবে না বলে ও ডাকতেছে, লবণ চূড়া একজন, লবণ চূড়া একজন। ও কয় যে কি ভাই এ জায়গার মানুষ জানলো কি জানে একজন লবণ চূড়া। রিক্সাওয়ালা ডাকতেছে লবণ চূড়া পর্যন্ত, একজন পাইলে দুইজনেরই নিয়ে যাবে। সে ডাকে লবণ চূড়া একজন, আর বলছে যে আমি লবণ চূড়া তাই বলতেছে ঢোটা জায়গা মতো মিশে যায়। জীবন করে স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছি, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কি না? বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। দুনিয়ার সব শান্তি বোতল ভাইয়ের ভোট দিয়ে পাবো। নির্বাচনের সময় যারা এই স্লোগান দিয়েছে তাদের আবার তওবা করে কলেমা পড়তে হবে। এমনকি যদি বিশ্বাসের সাথে বলে থাকে তাহলে তার স্ত্রীর বিবাহ নবায়ন করতে হবে। এই লোকটা পুরুষে যদি বলে সে কি গুনাহ পুরুষে করে, যদি পুরুষে শিরিক করে, আর স্ত্রী যদি মুমিন হয় সে যদি শিরিক না করে, স্বামী স্ত্রী বিয়ে থাকে না, মুশরিক আর মুমিনের মধ্যে বিয়ে থাকে না। মুখে তালাক বলে লাগে না, তালাক হয়ে যায় বউটা, আর তালাক দেয়া বউ নিয়ে ঘর সংসার করলে জিনার গুনাহ হয়।